শফিক, ওরে এমন ভাবে পিটাবি যেন গাইতে রক্ত না বাইর হয় আর দমটা যেন না যায়। ও যদি মইরা যায় তাহলে কিন্তু সামনে নির্বাচনে আমার ব্যাঘাত ঘটবে। ঠান্ডা মাথা পিটা পিটা, কারণ ওষুধ কেন? রিয়া মামুনি আসতেছে। বাবাটা যে কোথায়? এই যে আমার মামুনি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ মামুনি? বাবা আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? মানে মানে আমার কাছে কেন বলো? বাবা কালকে যে আমার কলেজ, সেই খেয়াল কি তোমাদের আছে? তোমাদের তো কারো কোনো কিছুই খেয়াল নেই আমাকে নিয়ে। ও আমি তো একবারে ভুলে গিয়েছিলাম না মা। আচ্ছা সমস্যা নেই, তোমার চাচুকে পাঠাবো, তোমার চাচুর সাথে যাবে। চাচু তো নিয়ে যাবে, কিন্তু আমি যে কলেজে যাব গাড়ির কি ব্যবস্থা হলো? ও গাড়িটা হলো কি মা, 3 দিন হলো নষ্ট হয়েছে গাড়িটা, কিছু সময় লাগবে, তারপর তো আমি অন্য একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, চাচু কোথায়? চাচু আছে, তোমার চাচি তোমাকে নিয়ে যাবে সাথে করে। ঠিক আছে ঠিক আছে মা, যা ঘরে যা। আচ্ছা। রে বাপ, হ্যাঁ কি বলবো? আরো 3 দিন লাগবে? দেখ তো রিয়ার কলেজে যাওয়ার বড় সমস্যা হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এক কাজ করো, ওখানে 20,000 টাকা দিয়ে দিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখ, পরে কথা বলি। এই যে চা নাও। রহিমা কোথায়? তুমি নিয়ে আসছো? ও কাজ করতেছে। এই শুনো, ওই রিয়া যে প্রতিদিন কলেজে যায়, ও তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। গাড়ির কি অবস্থা করলা? আরে গাড়িটা তো নষ্ট হয়ে গেল। ওই যে শফিককে এখন ফোন দিলাম, হ্যাঁ, যে শফিককে বললাম যে শফিক যাও ওখানে দেখো কি অবস্থা। ও বলছে আরো 3 দিন লাগবে। আরো 3 দিন লাগবে? তাহলে তো রিয়ার কলেজে যাওয়া অনেক সমস্যা হয়ে যাবে। সেটা তো ভাবছি কি করা যায়। আমি বলি কি, ওই যে আমাদের রহিমা আছে না, ওর একটা পালক ছেলে, লেখাপড়ার পাশাপাশি ও অটোও চালায়। এই এই 3-4 দিন যদি ওর ছেলেকে বলতে। মানে রহিমার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভালো তো, ডাকো রহিমাকে ডাকো। রহিমা, রহিমা। হ্যাঁ রহিমা, তোমার ছেলে নাকি লেখাপড়ার ফাঁকে ফাঁকে গাড়ি চালায়, তোমার ভাবি আমাকে বলেছে। ওই যে মানে তোমার পালক ছেলেটা। হ্যাঁ ভাইজান, আমার পোলাই তো লেখাপড়ার পাশাপাশি অটো রিক্সা চালায়। এখন হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, সামনে পরীক্ষা, রিয়ার কিভাবে কলেজে যাবে আসবে, বড় দুশ্চিন্তা পড়ে গেলাম। এই সময় তোমার ভাবি তোমার ছেলের কথা বলেছে। তোমার ছেলেকে বলো না ওকে একটু প্রতিদিন নামিয়ে দিতে, আমি এক্সট্রা টাকা দিয়ে দেবো তাকে। না না ভাইজান, পয়সা টয়সা লাগবো না, আমার পোলারে আমি আজকে গিয়ে কমু। কেন টাকা লাগবে না? তোমার ছেলে তো টাকা পয়সার জন্যই তো অটো চালায়, আমরা ওটা বিবেচনা করে দিয়ে দিব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো। আচ্ছা যাও, আচ্ছা যাও। দেখ মাথা থেকে একটা ঝামেলা গেল। মা মা, বাজারটা ধরো।
বাবারে, মা তুই যেন পড়াশোনার পাশাপাশি এত কষ্ট করতেছিস বাবা, তোর কি পড়াশোনার কোনো ক্ষতি হইতাছে না? কি বলো মা এগুলা? আমি তো ঠিকই কইতাছি। আচ্ছা বাবা, আমি যে চেয়ারম্যানের বাড়িতে কাম করি, আমি যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমাকে সংসারটা ঠিক মতো চলতেছে। তোর পড়ালেখা কি ঠিক মতো চলতেছে না বাবা? তোর যে এই পড়ালেখার পাশাপাশি এত কষ্ট করতেছস, তোর পড়ালেখার ক্ষতি হইতেছে না বাবা? মা তুমি এসব কি বলছো? আমি এখন বড় হয়েছি না? তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আর তাছাড়া পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে টাকা ইনকাম করা, এটা আলাদা একটা যোগ্যতা। বাবা, তুই তো অনেক বড় হইছস, আমি তো চাই তুই আরো বড় হ। তুই পড়ালেখা শেষ কইরা বড় একটা চাকরি করবি, হ্যাঁ পরে আমি আর কাম করবো না বাবা। শুন, এসব দায়িত্ব নিতে গিয়া তুই তোর পড়াশোনার ক্ষতি করিস না রে বাবা। না মা, তুমি চিন্তা করো না, আমার পড়াশোনার কোনো সমস্যা হবে না। আমি আমার পড়াশোনা ঠিক রেখে পাশাপাশি একটু চেষ্টা করছি যেন আমরা একটু ভালো থাকতে পারি মা ছেলে। বাবা, তোর লেগে আমি অনেক দোয়া করি রে বাবা, তোর আমি অনেক দোয়া করি। মায়ের দোয়া সাথে থাকলে আমার কোনো কিছুতেই সমস্যা হবে না মা। আরে বাবা, তোর তো আসল কথাটাই কইতে পারলাম না। আরে চেয়ারম্যানের মাইয়া কলেজে পড়ে না, অকথানি কি গাড়ি ঘুড়ি নষ্ট হইছে, কয়দিনই লেগে না তুই ওরে ওই যে কলেজে না কানি কোচিং এ নিয়ে যাই, তুই পারবি বাবা? পারবো না কে মা? অবশ্যই পারবো। তুমি কোনো চিন্তা করো না, কখন যেতে হবে বলো আমাকে। শুন, ঠিক মতো নিয়ে যাই তুই নিয়ে যাবি, আবার অন্তে আবার নিয়ে আবি। আমার মান সম্মান কিন্তু ডুবাইস না বাবা, ঠিক মতো ডিউটিটা করিস। করতে পারবি তো না? হ্যাঁ মা, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে তুই কালকে থেকে কামটা কর। আমি আজকে গিয়ে চেয়ারম্যানের কইতে আসি যে আমার পোলা কামটা করতে পারবো। আচ্ছা মা, চিন্তা করো না, আমি কালকে সকালে চেয়ারম্যান বাড়িতে গিয়ে তার মেয়েকে নিয়ে কলেজে নামিয়ে দিয়ে আসবো। আবার যে টাইমে আসবে সেই টাইমে তাকে সহি সালামতে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ শুন বাবা, ওরা তো অনেক বড় লোক মানুষ, চেয়ারম্যান মানুষ, ওগো কামটা যদি ঠিক মতো না করস এরা আবার রাগ হইব, আবার আমার ক্ষতি করে দিব বাবা। তুই ঠিক মতো কামটা করিস। হ্যাঁ মা, বলছি না তুমি এত চিন্তা করো না কোনো কিছু নিয়ে। ঠিক আছে মা, আমি যাই, তুই পড়ালেখা কর। ওই তোর পছন্দের মতো খাবারটা আমি তৈরি করে তোর লেগে নিয়ে আইতেছি। হ্যাঁ মা, ওই যে দেখো গুড়া মাছের সাথে কিন্তু ওই যে পোশাকটা না চটচড়ি করবা, আমার পছন্দের খাবার মা। আচ্ছা বাবা, তুই পড়ালেখা কর বাবা। আচ্ছা মা, ঠিক আছে তাহলে। এক্সকিউজ মি, ভাইয়া বলতে পারেন অটোওয়ালা কোথায়? জি আমি। আপনি অটোওয়ালা? হ্যাঁ, আপনি প্লিজ অটোতে গিয়ে বসুন। ঠিক আছে। এই অটোওয়ালা আসছিস? এই সাবধানে চালা যাবে, যা। জি। যা।
ভাই যাবেন? হ্যাঁ কদমতলি 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 যাবেন? জি জি উঠেন। কত নেবেন? 30 টাকা। আচ্ছা চলেন হ্যাঁ। চলেন। স্যার আরো আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। চলো স্যার। ওয়েলকাম। চলো স্যার, এখানে একটা খোঁচা দিয়ে দেন না। কিসের এটা? ওই যে রহিমের একটা বয়স্ক ভাতা। ও, বয়স্ক এগুলা নিয়ে থাকো তুমি। শোনো, ইনকাম টাইম হারিয়ে গেছো। না চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ, খাইতে পারে না, টাকা পয়সা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান স্যার, আমি বলছিলাম কি, আসলে এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আসলে যাদের প্রাপ্য, যারা প্রাপ্য মানে যাদের পাওয়া দরকার, আসলে তারা পায় না। বলছিলাম কি আপনি একটু এগুলো যদি খোঁজ নিয়ে দেখতেন। দেখ শাহিন, এই ইউনিয়ন পরিষদে বসার পর থেকে অনেক কিছু দেখতেছি আমি। চোখ বন্ধ করে থাকেন, যখন ধরুন না একটাও ছাড় পাবো না। তারপরও বলছিলাম এতে ঠিক আছে। করে তো আপনার বদনাম হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটা আমার মাথা আছে, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিন, মামনি, আপনার লিগে চা নিয়ে এসি। ও খালা, এখানে রাখেন আর আপনি বসেন। আমি এনে বসমু? হ্যাঁ বসেন, আপনার সঙ্গে কথা আছে, আজকে গল্প করবো, বসেন। খালা আপনাকে একটা কথা বলি। কম। আচ্ছা, আপনার ছেলে কি করে? আমার পোলা তো অটো রিক্সা চালায়। না না, মানে আমি বলছি যে অটো রিক্সার পাশাপাশি সে কি করে? আমি সেদিন দেখলাম কলেজ থেকে আসার পথে সে অটোতে বসে বসে ইংলিশ বই পড়ছিল। ও, আমার পোলায় তো ইংলিশে অনার্স করতেছে, আর এই যে সামনেই পরীক্ষা। এই জন্যই আমি কলেজ থেকে ফেরার পথে দেখলাম অটোতে বসে বসে সে ইংলিশ বই পড়ছে। আমার পোলায় ছাত্র হিসাবে খুবই ভালো। পরে আমি যত কই, বাবা তুই পড়ালেখার পাশাপাশি এই অটো চালানো লাগবো না, আমার কথা কিছুতেই শুনবো না। কয় না মা, পড়ালেখার পাশাপাশি অটো চালায়া সে নিজের পড়ালেখার খরচ নিজে চালায়। ওরে আমি যত কই, বাবা অটো চালাইস না, অটো চালাইস না, ও কয় না মা, পড়ালেখার পাশাপাশি একটু ইনকাম যদি না করি তাহলে কি হইব? আমার বলে আমার কোনো কথাই শুনে না। আপনার তো চান কপাল, আপনি এরকম একটা ছেলে পেয়েছেন। আসলে এরকম ছেলে কয়জন পায় বলেন? ঠিকই কইছেন মামনি, আমার সোনার টুকরা পোলা, আমার পোলা লেগে দোয়া করেন। দোয়া তো করি খালা, এরকম ছেলে কয়জনের ভাগ্যে থাকে বলেন? কি লক্ষ্মী না? হ্যাঁ মামনি, আমি আপনার লেগে দোয়া করি, মন দিয়ে পড়ালেখা করেন। ঠিক আছে খালা, দোয়া করবেন আমার জন্য। কিছুতেই ঘুম আসছে না, সারাক্ষণ খালি ওর কথা মনে পড়ছে। আমি কি তাহলে ওকে ভালোবেসে ফেললাম? কিন্তু না, কিছুই বুঝতে পারছি না। এদিকে ঘুম আসছে না।
অটো মস্তেছি ভাই মাসি এই অটো চালক এদিকে এসো আমাকে ডাকছেন? জি জি এখানে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা কোথায় বলতে পারবে? তুমি কাকে কি বলছো? এই সামান্য অটো চালক তোমার ইংলিশের মর্ম কি বুঝবে? Why not, sir? I got it. See, you just go straight and take first right, then drive 2 minutes only, then you will get your point on right side. Okay? আগান মামনি জি চাচ্ছু। আসবো? হ্যাঁ আসো। কিছু বলতে চাচ্ছু? হ্যাঁ বলতে তো চাই। শুনলাম তুমি মোল্লাবাড়ির মোড়ের দোকানে আড্ডা মারো। মানে চাচ্ছু, আমি আর আমার বান্ধবীরা মিলে কলেজ ছুটি হওয়ার পর আইসক্রিম খেতে গিয়েছিলাম। শোনো, তোমার যদি আইসক্রিম খেতে মন চায় তাহলে আমাকে বলবা, এই বাড়িতে আমি আইসক্রিমের ফ্যাক্টরি করে দিব। তবুও মোল্লাবাড়ির মোড়ে তুমি আইসক্রিম খেতে যাবা না। আর একটা কথা বলি শোনো, তোমার বাবা হচ্ছে এই এলাকার নাম করা একজন চেয়ারম্যান। তুমি যদি মোল্লাবাড়ির মোড়ে আইসক্রিম খেতে যাও আর আড্ডা মারো তাহলে কিন্তু তোমার বাবার মান সম্মান থাকবে না, আমাদেরও মান সম্মান থাকবে না। তো তোমাকে সাপ একটা কথা বলে দেই, ঠিকঠাক মতো পড়ালেখা করবা, কলেজে যাবা, কলেজ থেকে সোজা বাড়িতে চলে আসবা। কথাটা মাথায় ঢুকায় রাখো। যাও, এখন কলেজে যাও। জি চাচ্ছু। আসো। এই ছোট লোক, এই অটোওয়ালা, তোর আসতে তো লেট হলো কেন? তোকে আমি কতদিন বলেছি তুই তাড়াতাড়ি আসবি, তুই তাড়াতাড়ি আসতে পারিস না কেন, বুঝিস না? তুমি মনে হয় খেয়াল করনি, লেট হয়নি কিন্তু। আমার কলেজের টাইম আমি জানি না তুই জানিস? একদম কথা বলবি না, চুপ। চল তাড়াতাড়ি চল। এই তাড়াতাড়ি যা। রাজু 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 আই এম রিয়েলি সরি, তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন এভাবে? এই গরিব ছোট লোক অটোওয়ালার সঙ্গে আপনাকে কেউ দেখলে আপনাদের ইজ্জত যাবে, আপনি চলে যান। রাজু শোনো, আমি যা করেছি ইচ্ছা করে করিনি, প্লিজ বোঝার চেষ্টা করো। নো প্রবলেম, আপনি চলে যান। রাজু বললাম তো আপনি যান। রাজু শোনো রাজু। শুধু বাত পাকতাছস, খাস্তা কি লিগা? তোর কি মন খারাপ? আচ্ছা মা, আমি কি সত্যি তোমার পালিত সন্তান? বলো মা, তুমি আমার কিভাবে পাইছো? আমাকে একটু বলো না মা, আমি আমার পরিচয় জানতে চাই মা। কেন বাবা, আমি কি তোরে বাবা মায়ের অভাব বুঝতে দিচ্ছি? আমি কি তোরে বড় হওয়ার জন্য কোনো কিছু ত্রুটি করছি বাবা? তুই হঠাৎ করে এতদিন পরে কি লিগে কথা কইলি? মা, তুমি তো কখনোই আমাকে বাবা মার কষ্ট বুঝতে দাও নাই, কিন্তু তারপরও এই সমাজ আমাকে বুঝতে বাধ্য করেছে। যার বাবা মার পরিচয় নেই এই সমাজে, সেই বুঝে তার কি কষ্ট মা। আচ্ছা বাবা, তুই কি আমার পরিচয় বড় হইতে পারলি না?
আমার পরিচয় সব জায়গায় দিতে পারলি না যে আমার সন্তান তুই, আমি তোর মা। হাত তোরে কেডায় বাবা মা তুললা তোর অপমান করছে? কই খা আমারে ক কেডাই কইছে তোরে? মা, যে সুযোগ পায় সেই তো বলে। শুন বাবা, তোর মারে আমি যখন রাস্তায় পাইছি না, তোর মা না অ্যাক্সিডেন্ট কইরা আমার এই হাতের উপরে না মারা গেছে। পাপা আমাকে কোন বাজান পাপা, ঘরে আমার দুধের বাচ্চা। হায় আল্লাহ, হায় আল্লাহ। আমি না তোর বাড়ির ঠিকানা অনেক খুঁজছি বাবা, আমি খুঁজতে পাই নাই রে বাবা, আমি খুঁজে পাই নাই। তুই আমারে মাফ করে দিস বাবা, আমি অনেক চেষ্টা করছি বাবা। না মা, তুমি আমাকে ভেবে বলো না। আমি তোরে আমার সন্তানের মতো না, আমার সন্তানের মতো করে আমি করে একটু একটু করেই বড় করছি। তোর বুকের দিকে তাকায় কোনোদিন নিজের জীবনের দিকে তাকাই নেই বাবা। মা, তুমি আমায় মাফ করে দাও, আমার জিজ্ঞেস করাটা উচিত হয়নি। আমি আসলে মানুষের কথাতে জানার আগ্রহ হয়েছিল। তুমি আমাকে মাফ করে দাও মা। না বাবা, তুই তো আমার সন্তান, তোরে তো আমি সবসময় ক্ষমার চোখে দেখি। বাবা যাস না, খা বাবা, খা, যাস পরে না খাবো বাবা। মা, আমি পরে খাবো, এখন খাবো না। আল্লাহ রে, আমার পোলার মনের মধ্যে এতদিন তোর পরে তা বাপ মার অভাবটা সে বুঝতে পারলো, তাইলে কি আমি ভালোবাসা কমতে দিছি আমার সন্তান রে? আমি জানি না আল্লাহ, আমি কিছু জানি না। বাবা আয় না বাবা, ভাতটা খায়া যা বাবা। কিরে, আজকে অটোল আসে নাই? না চাচু, আসেনি। ওই ফকিন্নির পুল্লা অটো নিয়ে আসে নাই দেখতেছি। আচ্ছা চল, সামনে গাড়ি পাই কিনা দেখি। খালা, এই খালা, খালা। আম্মা, আপনি আমার বাড়িতে? আসেন আসেন আম্মা, ভিতরে আসেন। চলুন। আম্মা আপনি বসেন, আমি আপনার দিকে একটু শরবত নিয়ে আসি। ঠিক আছে খালা। রাজু, আই এম রিয়েলি সরি। দেখো, সেদিন আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। বিশেষ করো, আমি ইচ্ছাকৃত কিছু করতে চাইনি। তুমি তো জানোই আমার চাচু অনেক রাগী মানুষ। আমি যা করেছি চাচুর ভয়ে করেছি। অনুতপ্ত হওয়ার কি আছে? আপনি তো ঠিকই বলেছেন, আমরা তো অটোওয়ালাই, তাই না? গরিব অটোওয়ালা। সেই দিনের পর থেকে আমি একটুও ঘুমাতে পারিনি। সারাক্ষণ আমার মনে হয়েছে তোমাকে সরি বলা উচিত। আর তুমি আজকে আমাকে কেন নিতে গেলে না? কেন তুমি গেলে না আমাদের বাড়িতে? জানো আজকে তোমার জন্য আমার লেট হয়ে গেছে, আর আমি কত সময় ধরে ওয়েট করছিলাম তোমার জন্য। কেন গেলে না? না না, আপনি মাপ চাইবেন কেন? ঠিকই তো বলেছেন, তাই না? সমস্যা নেই। রাজু, আমার কথাটা বুঝো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কি করব বলো? তুমি তো আমার সিচুয়েশন বুঝো। রাজু প্লিজ, আই এম রিয়েলি সরি। আমাকে মাফ করে দাও, আমার সাথে রাগ করে থেকো না। মাসবে বসে। তুমি আগে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো, বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, বলো। বিশেষ করো সেদিন যে তোমার সঙ্গে আমি ব্যবহারটা করেছি, সেটা আমি ইচ্ছাকৃত করিনি। তুমি তো জানো আমার চাচু অনেক রাগী মানুষ। আমি যা করেছি সব চাচুর ভয় করেছি। না, আপনি ঠিকই করেছেন। ঠিকই তো, আমরা অটোওয়ালা, গরিব। আপনি তো আমার সাথে এই ব্যবহার করতেই পারেন, তাই না? রাজু, তুমি এসব কি বলছো? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। রাজু, আমি অনেক বড় ভুল করেছি। যেই দিন থেকে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, সেদিনের পর থেকে আমার ঘুম হয়নি। শুধু মনে হয়েছে আমি কখন তোমাকে সরি বলবো। আর তাছাড়া তুমি কেন গেলে না আজকে আমাদের বাসায়? কেন আমাকে কলেজে নিয়ে গেলে না?
তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছি, কিন্তু তুমি যাওনি। রাজু, আমি এখনো বলছি, আমি আবারও বলছি, আই এম রিয়েলি সরি, আমি অনেক বড় ভুল করেছি, আর কখনো তোমাকে ছোট করে কথা বলবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। মা আসবে, প্লিজ হাত ছাড়ুন, মা দেখে ফেলবে। আসুক তোমার মা, তুমি আগে বলো আমাকে, আমাকে মাফ করেছো বলো। আরে পরে দেখা যাবে, প্লিজ বসুন, বসুন বসুন। রাজু, রাজু বলো না তুমি আমাকে মাফ করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার এই যে আপনি খালা, তাহলে আজকে আমি যাই। আমার শরবতটা খায়। রাজু, রাজু, মা, আমি এটা কি দেখলাম বাবা? না কিছু না। শোন রাজু, একদিনই তো আমি তোরে বইলা দিছি যে চেয়ারম্যানে কিন্তু অনেক খারাপ, তাকে অনেক পয়সা, তাকে কাছে আমরা কিচ্ছু না, আমরা তো গরিব। ওর সাথে আমার সাথে যায় না রে বাবা। তুই এই মাইয়ার সাথে আর কোনোদিনও কথা কবি না, ক বাবা, আর কোনোদিনও কথা কবি না। মা তুমি অযথা টেনশন করছো, তেমন কিছু না, আমি জানি তো, তাই ও খোঁজ নিতে আসছে। বুঝো না, বড়লোক মানুষ, হয়তো বা মায়া লেগেছে। শুন বাবা, চেয়ারম্যানে যদি জানতে পারে আমাকে দুজন রে একদম মেরে লেবো রে বাবা, একদম মেরে লেবো আমাকে দুজন রে। কিছু হবে না, হ্যাঁ আমি তোমাকে আশ্বস্ত করছি, কিছু হবে না, ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুই আমার কথা দে বাবা, এই মাইয়ার লগে কোনোদিন কোনো সম্পর্ক করবি না বাবা, কোনোদিন কোনো সম্পর্ক করবি না। বললাম তো মা, তুমি এরকম ভেবো না, ঠিক আছে, আমি সাবধান আছি, সচেতন আছি, এরকম কিছু হবে না। ঠিক আছে যাও, আমি এখন পড়বো। তুই ঠিক করছিস তো বাবা? মা ঠিক আছে, আমি পড়বো, আমাকে বিরক্ত করো না তো, যাও। রহিমা, তোমাকে ডাকার মানেটা হলো, তুমি কিন্তু বলেছো তোমার ছেলে অসুস্থ, আই মিন তোমার এই পালক ছেলেটা। দেখো রহিমা, ঈগল যতই উপরে থাকুক না কেন, তার চাহনি কিন্তু নিচের দিকে থাকবে। আমি চেয়ারম্যান, আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তাই নেই তোমার ছেলে। আমি নিজের চোখে দেখেছি সে বাইরে ট্রিপ মারছে, অথচ আমার মেয়েকে নিয়ে সে কলেজে যাচ্ছে না। তবে শোনো, তোমার ছেলের কারণে যদি আমার মেয়ের পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটে বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ। বলো বলো, কিছু বলো। শোনো রহিমা, তোমার ছেলে যদি আমার রিয়াকে ঠিক মতো কলেজে না নিয়ে যায়, তাহলে তোমার ছেলেকে বলে দিও ওর কপালে কিন্তু খারাপই আছে। ভাবি, ভাইজান, আমি আজকে গিয়ে আমার পোলারে কমু মামনির যেন ঠিক মতো কলেজে নিয়ে যায়, আপনারা কোনো চিন্তা করেন না। গুড, বোঝার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও, তোমার ছেলেকে ভালো মতো বুঝিয়ে বলো। যাও। আচ্ছা তুমি বসো, আমি দেখি শফিকের কাছে যাই। তাড়াতাড়ি চলে এসো। এই এই শোনো না, সরি সরি, এবার তো কথা বলো প্লিজ, একটু তাকাও না। আরে বাবা কতবার বলছি, এই তুমি কি গাড়ি থামাবা? আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, সরি, প্লিজ গাড়ি থামাও, একটু তো কথা বলো। এই যাই, তুমি গাড়ি থামাবা কি না? তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি যদি আজকে আমাকে মাফ না করো তাহলে কিন্তু আমি গাড়ি থেকে লাফ দিব। আরে গাড়ি থামাও, শোনো না, আসো। কি হচ্ছে বলো তো? কি সমস্যা তোমার? সরি বললাম তো, প্লিজ হাত জোর করছি, মাফ চাইছি, এই যে কানে ধরছি, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তোমার এই হাসি মুখটা দেখার জন্যই তো সেই তখন থেকে ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে কোথাও বসি না?
ওইখানটায় গিয়ে একটু বসি, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি ভাবছি যে আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে তোমার কাছে মাথা রেখে এভাবে যাব। হাই, তুমি রুম কি ভাবছো? আমি বললাম তোমাকে একটা কিছু বলবো, তুমি এখানে এসে মানে চুপ হয়ে গেলা। ভাবছি কি? ভাবছি সেদিন মা কিন্তু কিছুটা আজ করতে পেরেছে। হ্যাঁ, কেন, কিছু বলেছে? মনে হয় বুঝতে পেরেছে কিছু। আচ্ছা, তাহলে আর কি করার, জানলে জানবে, সমস্যা তো নেই। আমরা তো সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসি, জানলেই কেন না জানলেই কি। আচ্ছা, তুমি কি এইসব কথা বলার জন্য আসছো? আমার মুড ওই রোমান্টিক রোমান্টিক, আর তুমি আমাকে এনে এদিকে মুড অফ করার মতো কথাবার্তা বলছো। শোনো, আমি ভাবছি কি আমি আর তুমি মিলে পালিয়ে যাব। আসলে তুমি যত সহজে বিষয়টা ভাবছো তত সহজ না। আমি কেন সহজ না? দেখো, আমি যেটা প্ল্যান করেছি এটাই, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই নিজের চোখে দেখছস? হ্যাঁ ভাই, নিজের চোখে দেখছি। ইজ্জত থাকবো না রে শফিক, ইজ্জত থাকবো না। চেয়ারম্যান বাড়ির মান সম্মান সবকিছু ধোলাই মিশা দেব। সামান্য একটা টোকায় এতিম বলার দাগ লাগলো আমার ভাইয়ের গায়ে। ভাই, আমার মাথা গরম হয়ে গেছে ভাই। না রে ভাই, মাথা না ভাই, মাথা ঠান্ডা কর। না ভাই, আমি ওরে মাইরা ফেলাম ভাই। বস, লারা সারা কিসের? ঠুট কামড়ায় লাভ নাই। আপনি এক কাজ করেন, আমার শুধু খালি একটা হুকুম দেন, আপনি মেশিনটা দেন, ওই ফকিন্নির ভূতেরে যার যা করে দেবো, 14 গোষ্ঠী শুদ্ধা লাগলে বস্তার ভিতরে ভইরা ওরে নিয়ে কোন জায়গায় ফালাই খেলে দেখেন। চুপ থাক, এটা গরম যাইব না। শোন, আর মারে কইবি ওই তোমারে আসেন, বুঝতে পারছিস? এই জন্য তো কই আপনার মাথায় কি অনেক বুদ্ধি লিয়ে চলেন আপনি। এই জন্য তো আপনার বস বলে সম্মান করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই কাজটা কি এটাই করবো তাহলে নাকি? হ্যাঁ, এই কাজটাই করতে হবে। রাজু, 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 আমি তো ঘুমিয়েছিলাম, তার মানে সবকিছু স্বপ্ন ছিল। তো ভয়ানক স্বপ্ন। কিন্তু চাচ্ছর বাবা পিছনে মিলে রাজুকে গুলি করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার রাজুকে দেখে রেখো আল্লাহ। কি ভয়ানক একটা স্বপ্ন। যাই হোক, অনেক রাত হয়ে গেছে। ভাইজান, আমার ডাকছিলেন? ডাকছি। তোর কেন ডাকছি জানোস? ফকিন্নির বাচ্চা, ছোট লোক। তোর যে পালক পোলাটা, যার কোনো জন্মের ঠিক নাই, ওই পোলায় কি কামটা করলো? কি করছে ভাইজান? কি করে নাই তা জিজ্ঞাসা কর। তোর পোলায় আমার মায়ের দিকে হাত বাড়াইছে, তার মানে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছে। ওর হাতের আমি কাইটা টুকরা টুকরা করে তোর কাছে পাঠাবো। সময় হন আছে, তোর পোলারে ঠিক কর, আর নাইলে ভাই দিছে ওই যে আর কি হইব? এই এই ফকিন্নির বাচ্চা, তোর তো মারমু মারমুই, তোর পোলারও মারমু। ভাই, আহা, ওরে মাইরা কি হইব? তোর পোলারে হাড় গোড় বাইঙ্গা বস্তার ভিতরে বইরা গড়াই নদীতে ফালা যায়। ভাই ঠিকই কইছা, ওর পোলারে এমন মারা মারমু, আড্ডি গুটি পাইঙ্গা বস্তায় বইরা আমি গড়াই নদীতে ফালাই দেবো। সেভেন সেভেন ঠিকই যাই তোর
আরে রাজু তুই এনে চেয়ারম্যান আর তার ভাই তোর মারে মারতাছে। কি চেয়ারম্যান? যাও যাও লাগাইছি। মা, মা, এই চেয়ারম্যান, এই চেয়ারম্যান! বাবা ছাড়ো এই বাবা। চেঁচাচ্ছিস কেন? এই ছোট লোকের বাচ্চা! এই তুই কি বলছিস? তোর মতো একটা নাম পরিচয়হীন এতিমের কাছে আমার মেয়েকে তুলে দেবো? অসম্ভব! এখান থেকে চলে যা বললাম, আর নয়তো কিন্তু আমি নিজ হাতে আমার মেয়েকে পরীক্ষা দেবো। না চেয়ারম্যান সাহেব, না, এমন কাজ করবেন না। ওর তো কোনো দোষ নেই। ওকে কেন আপনি শাস্তি দেবেন? সব দোষ আমার, আমি মেনে নিচ্ছি, সব দোষ আমার। আমি ভুলে গিয়েছিলাম এই সমাজে একটি গরিব 3 সন্তানের কোনো মূল্য নেই। আপনি আপনি ওকে ছেড়ে দিন, আমার মাকে ফিরিয়ে দিন, আমার মাকে ফিরিয়ে দিন। আমি আমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাব, দূরে চলে যাব। চেয়ারম্যান সাহেব, আমার মাকে ফিরিয়ে দিন। চেয়ারম্যান সাহেব, আমার মাকে ফিরিয়ে দিন। চেয়ারম্যান সাহেব। রাজু বাবা, রাজু রাজু বাবা, রাজুকে বাঁচাও। চাচু রাজু মেরে ফেলবে। বাবা ছাড়ো আমাকে বাবা। স্যার, ও স্যার, টিভিতে দেখলাম আপনার স্ত্রী মারা গেছে। ওনারে আমি কত খুঁজছি, জীবিত ওনার আমার খুব দরকার ছিল। কেন, কি হয়েছে? ওনার কি কোনো ঋণ ছিল? যদি ঋণ থেকে থাকে আমি শোধ করে দেব। ওনার কি কারো কাছে কোনো পাওনা ছিল? যদি পাওনা থাকে সব টাকা শোধ করে দেব। পারবেন না স্যার, পারবেন না। উনি যা নিয়ে গেছে এটা কেউ কোনোদিন ফেরত দিতে পারবো না স্যার। তুমি এসব কি বলছো? খুলাসা করে বলো। স্যার, জীবিত ওনার আমার খুব দরকার ছিল, ওনার কাছে আমার জানার ছিল। সেদিন উনি কেন এরকম করলো? আরে তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার দাঁড়ান, আমি আপনার একটা জিনিস দেখাইতেছি। স্যার দেখেন তো, এরে চিনতে পারেননি স্যার? তুমি এই ছবি কোথায় পেলে? কেন স্যার, এরে কি আপনি চিনেন? ছবি আমার প্রিয় ছিল। কি দেখছো? তোমাকে। পরে দেখো, আগে পেপার সাইন করো। তুমি ছাড়া কি এখন আর দেখার কিছু আছে আমার? আগে সাইন করো তো। এই একটা সাইন? না, আরো আছে। দাও সব একসাথে। তুমি তো এখানে এই রুমে তো আসোনি। আসি তো, সবসময় তোমার সাথে থাকি। শোনো, কাজ ছাড়া তুমি একদিনই আসো না। তুমি আমাকে ভুলে গেছো মনে হয় নাকি? না, ভুলিনি, একটু ভুলিনি। কাজ তো করতে হবে। আচ্ছা 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 শোনো, তোমাকে তো আমি নক করতাম না, কি নক করতাম না? তুমি ইয়ে করো, গাড়িতে বসো। তুমি গাড়িতে যেয়ে বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি একটা কমন সেন্স, নক করে আসবে, ওই জ্ঞানটুকুও নাই। রাফেশ, আমার মুখটা নষ্ট করে দিল। কোথায় করতে হবে সই দেখো। স্যার, আর কিছু পেপার আছে? আবার স্যার? আমি বলছি না, যখন কেউ থাকবে না আমাকে স্যার বলবে না, ঠিক আছে। বলেছে? আচ্ছা, তুমি এখন সাইন করো এখানে। সোনিয়া, সামনে আমার মন্ত্রী হওয়ার স্বপ্ন অনেক। আমার বড় বোর বাবা মানে আমার শ্বশুর
মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী। হ্যাঁ, আমাদের কিছুদিন সম্পর্কটা গোপন রাখতে হবে। শোনো, তোমার যা মন চাই তুমি করো। আমি আর এই বিষয় নিয়ে কিছু ভাবতেও চাই না, কিছু বলতেও চাই না। শুধু আমি এটুকু চাচ্ছি, আমার বাচ্চাটা যেন তার বংশ পরিচয় নিয়ে বড় হতে পারে। শোনো, তুমি আমার প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো। তোমার এবং আমার সন্তানের কোনো রকম অমর্যাদা আমি হতে দেব না। তোমার সাথে আমি সবসময় আছি, ঠিক আছে? না সাথী, না, তুমি এমন করতে পারো না। তোমাকে কথা দিতে হবে, তুমি আমাদেরকে চাও নাকি ওই ছোট লোক সোনিয়াকে চাও? তুমি যদি আমাকে চাও তাহলে আমি সবকিছু ভুলে যাব, আর তুমি যদি ওই ছোট লোক সোনিয়ার সাথে থাকতে চাও তাহলে আমি আমার সন্তানকেও মারবো, নিজেও মরবো। না সাথী, না, আমি কথা দিচ্ছি, আমি আর সোনিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করব না। তোমাকে কথা দিচ্ছি আমি। স্যার, তারপরে কি হয়েছে? তারপরও আমি ওয়াদা ভঙ্গ করে সোনিয়াকে কতই না খুঁজেছি, কিন্তু কোথাও আমি আমার সোনিয়াকে পাইনি। স্যার গো স্যার, আপনি আপনার সোনিয়ারে কই খুঁজা পাইবেন? আপনার বড় বউ তো সোনিয়ারে গাড়ি চাপা দিয়ে মাইরা ফেলাইছে স্যার। আমার চোখের সামনে স্যার ওরে মাইরা ফেলাইছে স্যার। যাক, আপদটা বিদায় হলো। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। আপা, আমাকে কোন কোন বাজান আপা, ঘরে আমার দুধের বাচ্চা। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, এটা কি হইলো? তোমার কাছে মনে হইতেছে। আল্লাহ, আমি এখন কি করবো? স্যার, আমি আপনার সোনিয়ারে বাঁচাইতে পারলাম না স্যার, আপনি সোনিয়ারে বাঁচাইতে পারলাম না। আর আমার সন্তান, সে কোথায় আছে, কেমন আছে? সে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ স্যার, আপনার সন্তান বাইচে আছে, সে না এখন অনেক বড় হয়েছে, কিন্তু ওই শয়তান চেয়ারম্যান আর তার ছোট ভাই আপনার সন্তানের বাঁচতে দিব না স্যার, বাঁচতে দিব না। আমার সন্তান এখন কোথায় আছে? আমাকে নিয়ে চলো। ওই চেয়ারম্যান আটকে রাখছে স্যার, আমার লোকে এখনই চলেন স্যার, চলেন। স্যার, ওই দেখেন চেয়ারম্যান আর তার শয়তান ভাই। চেয়ারম্যান, স্যার আপনি কেন কষ্ট করে এলেন স্যার? আপনি একটা ফোন দিতেন স্যার, আমি পৌঁছে যেতাম ওখানে। এই চেয়ারম্যান, একদম চুপ। খুব তো বংশ পরিচয়, জন্ম পরিচয় নিয়ে মানুষকে মানুষ মনে করতি না। কি জানো রাজু কার সন্তান? রাজু এই স্যারের সন্তান। স্যার বিশ্বাস করুন স্যার, আমি জানি না যে রাজু আপনার সন্তান। রফিক, জি স্যার। আমার সন্তান কই? আচ্ছা স্যার। আমার সন্তান কই? আমার সন্তানের যদি কিছু হয়
তোকে কিন্তু আমি ধ্বংস করে ফেলবো। রাজু, এই শফিক, শফিক, রাজুকে নিয়ে তাড়াতাড়ি দেখো, ওর বাবা এসছে। রাজু, বাবা, রাজু, তোর কি হাল করছে ওরা? আমি তো মনে করছিলাম আমার সব কিছু শেষ, কিন্তু না বাবা, আমার বুকে মা, স্যারের লোকে জায়গা বাবা। বাবা, স্যার, স্যার, ওর এনতে নিয়ে যান স্যার। কোনো সন্তানের উপরে যেন এরকম অন্যায় অবিচার না হয় স্যার। ওরে নিয়ে যান স্যার, ওরে নিয়ে যান এখান থেকে। আমি আমার ছেলেকে এখান থেকে তো একা নিয়ে যাব না। স্যার, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে কাজ হবে স্যার। স্যার, আমাকে মাফ করে দেবেন স্যার। না, মাফ করা তো যাবে না। আমার ছেলের বিয়েতে তোমরা সবাই আসবে, ধুমধাম করে বিয়ে হবে, তারপরে তোমরা মাপ পাবে। আপনারা সেই দিনই মাপ পাবেন, আমার ছেলের বিয়েতে, যেদিন আপনারা সবাই আসবেন। না মন্ত্রী সাহেব, তা হবে না। রিয়া মামনি, এদিকে আসো। আমার ভাস্তির বিয়ে এই বাড়িতে হবে আপনার ছেলের সাথে, আর আমরা ধুমধাম করে অনুষ্ঠান করব। একদম কারেক্ট কথা বলেছিস শফিক। যেটা আমি বলতাম সেটা আমার ছোট ভাই বললো। ওকে মন্ত্রী স্যার, তাই হবে।